10 তলা থেকে বাস্কেটবল পড়ল। আমি নিচে মেয়ের সাথে খেলছিলাম। পরের মুহূর্তেই বলটা ওর মাথায় জোরে লাগলো। ওর সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল আর জ্ঞান হারালো। আমি ভয়ে জমে গিয়ে ওকে ধরে ব্যাকুল হয়ে ওর নাম ডাকছিলাম। যখন আমার হুঁশ ফিরল আর 10 তলার বারান্দার দিকে তাকালাম, দেখলাম একজন লোক ঝুঁকে নিচে তাকিয়ে আছে। কয়েকবার চোখ বুলিয়ে সব ঠিক আছে দেখে সে বাচ্চাটাকে বকা না দিয়ে বরং হেসে বলল, প্র্যাকটিস করতে থাকো, ভালো হবে। তার পাশের মহিলাটিও তার সাথে সায় দিল। তখনও আমি জানতাম না যে ওই লোকটা আমার স্বামী। যে আঘাত পেয়েছিল সে ছিল তার নিজের মেয়ে। আমি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকলাম আর পুলিশকে জানালাম। তারপর কাঁপতে কাঁপতে তাকে ফোন করলাম। আমাদের মেয়েকে বাস্কেটবল লেগেছে, ওর জ্ঞান নেই। কিন্তু সে ঠান্ডা গলায় আমাকে থামিয়ে দিল। আমাকে বোকা বানানোর জন্য মিথ্যা অজুহাত দিল না। পরের মুহূর্তেই সে ফোন কেটে দিল। তার কাছে তার সময় শুধু ছিল তার প্রথম ভালোবাসা আর তার সন্তানের জন্য। অ্যাম্বুলেন্স আসার পর ডাক্তার এক ঝলক দেখেই বলল, অবস্থা খুব গুরুতর, আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। পুলিশ দ্রুত নিশ্চিত করল যে বলটা 10 তলা থেকেই এসেছে আর সোজা দরজায় গেল। তখনই সে বুঝল আমি মিথ্যা বলছিলাম না। কিন্তু তার প্রথম চিন্তা মেয়ের জন্য ছিল না, বরং পুলিশের সামনে সে কথা দিল যে 1 ঘন্টার মধ্যে ভুক্তভোগীর কাছ থেকে একটা মীমাংসা চুক্তিপত্র নিয়ে আসবে। সে তার মেয়ের ব্যাপারে একটা প্রশ্নও করল না। অ্যাম্বুলেন্স যেই রওনা দিল সে গাড়িতে উঠে সেটার পিছু নিল, আমাকে চুক্তিপত্রে সই করাতে বাধ্য করার জন্য। সে অ্যাম্বুলেন্স আটকাতে চেষ্টা করল, বারবার সামনে এসে এমনকি ধাক্কাও দিল। গাড়ির ভেতরে আমি ওকে বারবার ফোন করছিলাম, সতর্ক করছিলাম, কিন্তু সে পুরোপুরি উপেক্ষা করল যে তার মেয়ে ভেতরে অজ্ঞান অবস্থায় ছিল। কয়েকটা জোর ধাক্কার পর আমার মেয়ে কোনো মতে টিকেছিল, কিন্তু তাকে পুরোপুরি নিয়ন্ত্রণহীন মনে হচ্ছিল। শেষ পর্যন্ত সে অ্যাম্বুলেন্সকে রাস্তার পাশে থামাতে বাধ্য করল। আমি গাড়ি থেকে ছুটে নামলাম তাকে আটকাতে, কিন্তু সে আমার গালে জোরে চড় মারল। আমি কেঁদে উঠলাম আর চিৎকার করলাম, ও আর বেশিক্ষণ টিকতে পারবে না। কিন্তু সে আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করল, আর কতক্ষণ অভিনয় করবে। আমি তার দিকে তাকালাম, কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি কি জানো ও কে?